বিসর্জন। ছেড়ে গেলে নবমী আসিবে দশমী, প্রতিমা বিসর্জন। আমরা এগুলো বুঝি, এগুলো যে হিঁদুরা বোঝে। হ্যাঁ না, ওরা বোঝে কেমন? ওই যে ওপরে মা দুর্গা, দুর্গা পূজার মধ্যে যখন আসে নবমী দশমী বিসর্জন হয় কিনা, জমির জো যখন আসে, আমরা তো জানি মাটি জো হয়, অতিরিক্ত বৃষ্টি হইলে কিন্তু সেটা জো না। এই পানি মাটির মধ্যে ডাববে, উপর থেকে কিছু রস শোষণ হয়ে যাবে, উপরে শুকিয়ে ভিতরে কিছু রস জন্মাবে, কি কিছু রস থাকবে। যারা ভালো চাষা ওরা উপরে দেখলেই বলতে পারে এই জমির জো আছে না নাই। জো বুঝে চাষ দিয়ে খালি বিছন বুনবো, জোতে ফসল হয়ে যাবে, হবে না? তাহলে বাবা 3 দিন হয় জোয়ার, 3 দিন থাকে হইল জোয়ার, তাই থাকে না? আর 7 দিন পুত পবিত্র হইতে লাগে, তাই তো লাগে। তাইলে 7 আর 3 কত হয়? 7 আর 3 10। ছেড়ে গেলে নবমী আসিবে দশমী, প্রতিমা বিসর্জন। ছেড়ে গেলে নবমী আসিবে দশমী, প্রতিমা হবে বিসর্জন। ছেড়ে গেলে নবমী আসিবে দশমী, প্রতিমা বিসর্জন। 11 গেল, 12 আমাবস্যা 13 তারিখেও লাগতে পারে, বিশেষ করে 13 তারিখে আমাবস্যাটা বেশি লাগে বাবা, তাই লাগে কিনা? আমাবস্যার আগেই জো, ভরা পূর্ণিমা। ভরা পূর্ণিমা সৃষ্টির দিন হইল একটা। তোমার তো বাবা দিনে 60, রাইতে জান থাকার যাক। হ্যাঁ, তাহলে তোমার সৃষ্টি ভালো হয় কি করে? এজন্য যে জানে তারে মানোগা, মাইনে বোঝোগা, বুঝে চাষ করোগা, অবশ্যই অবশ্যই ফসল ভালো হবে। 12:30 করে একটা গান গাই। সাক্ষী আছে দুধের ভান্ডারেই ভোলামন, সাক্ষী আছে দুধের ভান্ডারেই, ওজার উপরে ভাসে মাখন সাদা, সরল হয়ে আছে জয়জনা, সরলে যে গরলমি সেনা, সরল হয়ে আছে জয়জনা। যে মানুষটা সরল মানুষ হয়ে যায় তার আর ওই গরলে কখনো পায় না।
আর যতক্ষণ তুমি সরল সহজ শুদ্ধ না হতে পারবে, বাতেন সরকার তোমার সারা জীবন কইলেও 5 পয়সার লাভ নাই। তাই সাধক কি লিখলেন, জেনে লউগা পীরের কাছে সাপের মাথায় ব্যাং নাচতেছে, তবু সাপে মাথা নাড়ে না। পাগল মন সাপে মাথা নাড়ে না, ভোলা মন তবু সাপে মাথা নাড়ে না। জেনে লউগা যার যার পীরের কাছে সাপের মাথায় ব্যাং নাচতেছে, তবু সাপে মাথা নাড়ে না। মন তবু সাপে মাথা নাড়ে না রে, তবু সাপে মাথা নাড়ে না। পাগল নিশ্চয় সাপের আগে সেই রোজা নেই ভোলা মন, নিশ্চয় সাপের আগে সে রোজা নেই ভোলা মন। তাই বুঝি মাথা উঠায় না, সরল হয়ে যাচ্ছে যেই জনা, ও সরলে গো রোল মিশে না, সরল হয়ে আছে যেই জনা। ওরে সাক্ষিয়াত দুধের ভান্ডার হে ভোলা মন, সাক্ষিয়াত দুধের ভান্ডার হে ভোলা মন, উঠতে বসে মাখন জানা, সরল হয়ে আছে বেদনা, সরলে হে গরমে সেনা, সরল হয়ে আছে বেদনা। পদ্ম পুষ্প জলে ভাসে অতিশয় মনের উল্লাসে, পদ্ম কোনদিন জলে মিশে না। ভোলা মন কত কোন দিন জলে মিশে না, ভোলা মন কত কোন দিন জলে মিশে না। পদ্ম পাতা জলেই ভাসে অতিশয় মনের উল্লাসে, পদ্ম কোনদিন জলে মিশে না। ভোলা ও যার কাম নদীতে চর পইরাছে রে ভোলা মন, কাম নদীতে চর পইরাছে রে ভোলা মন, কাম নদীতে যার চর পইরাছে রে ভোলা মন, প্রেম নদীতে জল আতে না, সরল হয়ে যাচ্ছে যেই জনা, সরলে গো রোল মিশে না, সরল হয়ে যাচ্ছে যেই যৌবনা। সরলে গরম মিশে না, সরল হয়ে আছে বেদনা, সরলে গরম মিশে না, সরল হয়ে আছে বেদনা। খালেক দেওয়ান ভেবে বলে, ভজ পীরের চিচরণে সার কইরালো মনের বাসনা। ভোলা পাগল মন মন সার কইরালো মনের বাসনা, ভোলা মন সার কইরালো মনের বাসনা। খালেক দেওয়ান ভেবে বলে, ভজ গুরুর চিচরণে সার কইরালো মনের বাসনা, তোমার গনার দিন ফুরাইয়া গেল রে সুজন, ভোলার দিন ঘুরাইয়া গেল রে সদন, গনার দিন ফুরাইয়া গেল রে সুজন, দিন গেলে দিন আর পাই বানা। খালেক দেওয়ান ভেবে বলে, ভজগুরুর শ্রীচরণে সার করে নেও মনের বাসনা, গনার দিন ফুরাইয়ে যাবে সুজন, এই যে দিন যাইতেছে দিন আর পাওয়া যাবে না। দয়ালের কাছে মুরিদ হইয়া যে নাম গুরু দেয়, নামের সাথে প্রেম করো গা। একেবারে সহজ ভাষায় বলতেছি, পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হইয়া গুরু যে নাম দেয়, আগে এই নামের সাথে প্রেম করো গা। জালালউদ্দিন খাসাব লেখলেন,
নামি তন্ত্র নামি মন্ত্র নামে কাটে মনের ভ্রান্ত, নাম জপিয়ে নিশিকান্ত মরা নামি হয় সে নাম। আহ, যদি ভালো লাগে তোমার দীনবন্ধুর নাম, আহ, গুরু যে নাম দিছে এই নাম যদি ভালো লাগে, এই নামের সাথে যদি প্রেম হয়, রূপ সামনে দাঁড়িয়ে যাবে। এই রূপ সামনে দাঁড়িয়ে যাবে। লালন ফকির কি বললেন? রূপ কাষ্ঠেরি নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নৌকাতে আয়। যে রূপ সামনে দাঁড়িয়ে যাবে, এই জন্য খালেক দেওয়ান সব লিখলেন। খালেক দেওয়ান ভেবে বলে ভজ গুরুর শ্রীচরণে, সার কইরা লও মনের বাসনা, পাগল মন তার কইরানো মনের বাসনা, ভোলা মন তার কইরানো প্রেমের বাসনা। ও তোমার গনার দিন ফুরাইয়া গেল নেই সুজন, গনার দিন ফুরাইয়া গেল রে সুজন, গনার দিন ফুরাইয়া গেল রে সুজন, দিন গেলে দিন আর পাইবা না। সরল হয়ে আছে যেই জনা, সরলে গরল মিশে না, সরল হয়ে আছে যেই জনা। সরলে এটা হইল, শুনে যাও, নিজেরে সঠিক শুদ্ধ করার পন্থা। এটা হইল নিজেরে ভালো করার পথ। নিজে যখন সরল হয়ে যাবা, তোমার আর গরলে পাবে না। আর যখন গরল তোমারে না পাবে, তখন আর তোমার এই দেহের কোনো ক্ষয় হবে না। প্রশ্ন আসছে কি, কয় যে হারাইছি তা পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে। যদি হারিয়ে থাকো পাওয়া যাবে। যেখানে হারাইছো সেই জায়গা তুমি চিনো। আমার কথা কিন্তু রাগ করেন না। এখানে গানে আসছি, মনের বলে বেহালাটা রাইখে চলে গেছি। হ্যাঁ, মনের বলে বেহালা রাইখে চলে গেছি। বাড়ি যেয়ে গাড়ির থেকে নামার পরে দেখলাম বেহালা নাই। তো আমাদের গাড়ির থেকে তো বেহালা পড়ে যাওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে নিশ্চিত আমরা জালাল বাবার দরবারে বেহালাটা রাইখে আসছি। দরবারে যদি ফোন দিয়ে কই যে বাবা আমি তো বেহালাটা মনের বলে রাইখে আসছি, অবশ্যই দরবারের মানুষগুলি বলবে ভাই বেহালা তো রাইখা গেছেন, এটা আমাদের হেফাজতে আছে, যখন সময় পান এসে নিয়ে যায় নাকি বাবা। তা সারা জীবন হারাইছি, পাবো, হ্যাঁ পাবা। যেথায় হারিয়েছ সেই জায়গাটা তোমাকে চিনতে হবে। সেই জায়গা চিনে যদি পাওয়ার করণ করতে পারো, এই বাবা রাগ করেন না, মেলা মানুষকে হারাইলে এই হারামজাদের এটা ফিরেই দেওয়া, এটা এই খারাপ কাম। মেলা মানুষ আছে টা হারাইছে, তুমি পাইছাও, হ্যাঁ ঠাস করে কব তুই আমার টাকা নিছিস কে? এরকম মানুষ নাই। মানে ওটা পাইয়ে হেফাজত করে আমি একটা বোকামি করছি, আমি হয়ে গেছি দোষী, তুই আমার টাকা নিছিস কে? তাহলে এরকম হারামজাদা মানুষের টেহা ইয়ে ওরে ফিরেই দেওয়া বাদ দিয়ে মসজিদ মাদ্রাসায় দেওয়া ভালো। আর যার হারায় তার যদি আজিজি থাকে, মিনতি থাকে, তার খোঁজাটা যদি খোঁজার মতো হয়, বুঝার মতো একজন মানুষ পাইলে অবশ্যই তারে তা ফিরাইয়ে দেবে। কি হ্যাঁ, তার আগে প্রশ্ন, বউ, স্ত্রী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, নিগুর সাথী, তুমি কোনটা নিয়ে থাকো? আমার কথা বোঝেন কিনা বাবা? বিয়ে করছে এটা হলো বউ, ও 2 দিন আমাকে বাড়ি থাকবো, 2 দিন বাপের বাড়ি যায় খালি টৌ টৌ করবো। এর কোনো কিছু কম হইলে বাড়ির হার্য নাই। এই জন্য হারাইছো যেই জায়গায়, সেই জায়গাটা পাওয়ার জায়গা কিনা
আগে ভালো করে এই জায়গাটা ঠিক করবা। আর একটা হলো স্ত্রী, ওটা হলো তোমার খাওয়ার মিস্ত্রি। সারা জীবন খাওয়াই ওর পেট ভরাই পারবে না, ওর খাই খাই ফুরাইব না। আর একটা হইলো সহধর্মিনী, ধর্ম করতে যাবা তোমার আগায় দেবে। আর একটা হলো অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী বোঝেন? আহা, ফাতিমাতুজ জাহরা। কোন একদিন মাওলা আলীর সাথে তার একটু কথা কাটাকাটি হইলে মাওলা আলী যাইয়ে মসজিদে নববীর বারান্দায় শুয়ে আছে। আল্লাহ রসুল প্রত্যেক দিন ভোরবেলায় মসজিদে নববীর বারান্দায় এসে বসতেন, আলী আর ফাতেমার ঘরের দিকে তাকিয়ে থাকতেন। কেন থাকতো জানেন? দেখতো রহমতের ফেরেশতাগুলি ওই ঘর থেকে আনন্দ করতে করতে, উল্লাস করতে করতে বেরিয়ে যাইতেছে। আমার হুজুর পাকের খুব আনন্দ হইত। তো হঠাৎ করে দেখলো একদিন রহমতের ফেরেশতা ঘর থেকে বেরোয় না। উনি ভোরবেলায় যাই মায়ের দরজায় দাঁড়াইলেন, ডাক দিলেন, মা কি ঘরে আছেন? বলল, বাবা ঘরেই তো আছি। জিজ্ঞাসা করল, আলী কোথায়? বলল, বাবা আজ কালি তো ঘরে শয় নাই। কেন? বলল, আলীর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে তো এই জন্যে। আমার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা কি করেছেন? আপনি এত বড় অন্যায়টা করতে পারলেন? বলে, বাবা জানতে চাই তুমি এত আবেগী কেন? ডেকে ডেকে বলল, জানো তাহাজ্জুদের সালাত শেষ হয়ে গেলে আমি এইসব মসজিদে নববীর বারান্দায় বৈশা বৈশা তোমার ঘরের দিকে তাকাইয়া থাকি। রহমতের ফেরেশতাগুলি ঘর থেকে বেরিয়ে যায় মারহাবা করতে করতে, আনন্দ পাই। আর আমার মালিককে ডেকে ডেকে বলি, আমার মা কত সুখে আছে। আর আজকে আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে নাই। জ্ঞানী মানুষ বুঝতে দেরি হয় নাই, দৌড়াইয়ে মসজিদে নববীর বারান্দায় চলে গেছে আমার মা। যেন হাত করে বলল, ক্ষমা করে দাও, আর আমার দিয়ে এমন ভুল হবে না। কি এরা হইল সহধর্মিনী। ভাবা বেগে বাবাকে জিজ্ঞেস করেছিল, বাবা আমি তো জান্নাতি নারীদের সর্দার হব না? বলছিল হ্যাঁ। বললো, আমি যদি সর্দার হই আমার তো জান্নাতের উচ্চ মাকাম। ও বাবা আমার সাথে কেউ জান্নাতে যাবে এমন কেউ আছে? আমার নবীজি বলেছিল আছে। বলে কে? বলো ওই যে মরুভূমিটা দেখা যায়, এই মরুভূমির মধ্যে একটা মানুষ বাস করে, ওর নাম কিনু কাঠুরিয়া, ও জঙ্গলে কাঠ কাটে, ওর স্ত্রীর নাম রহিমা, ও তোমার সাথে জান্নাতে যাবে। কেমন যেন হয়ে গেল মা আমার, একটা কাঠুরিয়ার স্ত্রী আর আমি জান্নাতের সর্দার, সে আমার সাথে জান্নাতি হয় কি করে? ও বাবা আমি দেখতে চাই। বলে দেখতে পারো। মাওলা আলীর কাছ থেকে ইজাজত নিয়ে যাবে। ইমাম হুসাইন ডেকে ডেকে বলল, মা কোথায় যান? বললাম, আমি কিনু কাঠুরিয়ার স্ত্রীকে দেখতে যাব। বলে, আমারে নিয়ে যান। রওনা হয়ে গেছে, যাই ডাক দিছে, কিনু কাঠুরিয়ার স্ত্রী বাড়িতে আছো? বলে হ্যাঁ। কে আপনি? বললাম, আমি নবীর বিটি ফাতেমা। পাগল হয়ে গেছে, ঘর থেকে উদাস হয়ে গেছে। নবীর বিটি আমার দুয়ারে আসছে, কেন আসছেন জানতে পারি? বলছিল, আমি তোমার একটা বার দেখতে চাই। আর ইমাম হুসাইন বলেছিল, মা
ওমা তুমি কেই বাড়িতে আসছো? বলে হ্যাঁ বাবা। ভিতর থেকে জিজ্ঞাসা করেছিল কাকে নিয়ে আসছেন? বললে এটা আমার ছোট ছেলে হুসাইন। বলে মা গো, আমার কপাল খারাপ, এই জন্য আপনার সাথে দেখা করতে পারবো না। বলে কেন? বলে আমি একটা মেয়ে মানুষ, আপনাকে দেখতে পারি, আপনি মেয়ে মানুষ, কিন্তু আমার স্বামীর এজাজতের বাহিরে আমি একটা পুরুষের মুখ দেখতে পারি না। চলে গেছে। পরের দিন আসবে, হাসান আসছে সাথে, একই কথা বলছে। তৃতীয় দিন কাউকে নিয়ে আসে নাই, একাই আসছে। ও মাসকে একাই আসছে। বলে ভিতরে আসেন। ভিতরে ঢুকছে, ঢুকে দেখে একটা ফিরা, এক ঘটি পানি, একটা দড়ি, একটা লাঠি। জিজ্ঞাসা করে ও মা, এখানে পানি, ফিরা, দড়ি, লাঠি কেন? দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা, মালিক একটা মানুষের দাসত্ব করার জন্য আমাকে নির্বাচিত করেছে, আমি সেই মানুষটার দাসত্ব করি। দরিদ্র মানুষ তো বনে কাঠ কাটে, কাঠ কেটে সারাদিন পরে কাঠের বোঝাটা যখন মাথায় করে নিয়ে আসে, আমি দেখি তার সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে। আমি দৌড়ায় যেয়ে ধরে তার কাঠের বোঝাটা নামাই, তার এই ফিরার মধ্যে বসতে দেই। আমি আমার নিজ হস্তে তার দুইটা পাও ধোয়াই, তার হাত ধোয়াই। বলে দড়ি লাঠি দিয়ে কি হয়? বলে আমার খেদমতে যদি কোনো ত্রুটি হয় আর তার যদি রাগ হয়, এই জন্য লাঠি রাখছি, হাত দিয়ে মাইরা যেন হাতে ব্যথা না পায়। দরদেন আমার স্বামী হাত দিয়ে মাইরে যেন হাতে ব্যথা না পায়, এই জন্য লাঠি রাখছি। উনি যেন আমার লাঠি দিয়ে মারে। বলে দড়ি রাখছো কেন? বলে এই জন্যই দড়ি রাখছি, আঘাত পেয়ে তো আমি ছুটাছুটি করতে পারি, দৌড়াইতে পারি, আমারে মারতে তার যেন কষ্ট না হয়, দড়ি দিয়ে যেন আমার হাত পা বেঁধে নেয়। তাই তো বাংলার ভাবুক আব্দুর রশিদ সরকার লিখেছেন, বিয়ে করলে বউ পাওয়া যায়, ওরে একজনের নিগুর সাথী মিলে না, কি দিয়া করিব তুমি সত্য সাধব না।